আজকে আমি খুবই মজাদার এই চিকেন প্যাটিসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে যেমন অনেক টেস্টি হয়, তেমনি এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই চিকেন প্যাটিসের রেসিপিটা করতে প্রথমেই আমার যেই উপকরণটা লাগছে, এখানে চিকেন লাগবে। তো চিকেনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং এর সঙ্গে এখন একে একে সব মশলা দিয়ে নিব। এখানে আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিলাম গুঁড়া মশলার মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, দিলাম 1/3 কাপ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, দিলাম স্বাদ মতো লবণ। এখানে যেহেতু সয়া সস দেওয়া হয়েছে তাই লবণের পরিমাণটা বুঝে দিবেন। তো এগুলি দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে ম্যারিনেটের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এই তো ফিরে এলাম 15 মিনিট পরে। এখন একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা প্যানের মাঝে অল্প পরিমাণে তেল গরম করে সেই তেলের মাঝে চিকেনটাকে দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। এই 10 থেকে 15 মিনিটের মতো চিকেনটাকে আমি ভেজে নিব। চিকেনের গায়ে যতটুকু পানি আছে সেই পানিতেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো চিকেনটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চিকেনটা নামিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে আপনারা আটা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। ময়দার সঙ্গে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবং দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার ইউজের তেল। সব উপকরণ দিয়ে এখন একটু হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে ঘষে ঘষে একদম তেল এবং লবণটা যখন মিক্স করা হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিব, তবে পানির পরিমাণটা অল্প অল্প করে বুঝে দিবেন। এই তো আমার ডো তৈরি করা হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি এবং ঘির সঙ্গে ময়দা দিয়ে একটা মিক্স তৈরি করে নিব। পরবর্তীতে এটা আমার প্রয়োজন হবে। তবে এখানে আপনারা ঘি অথবা বাটার যদি হাতের কাছে না থাকে, রেগুলার ইউজের তেল দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। এই তো আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে ওটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আটার ডোটাকে আমি যেই কয় পিস রুটি তৈরি করব সেই অনুযায়ী আমি কেটে নিলাম। কাটা হয়ে গেলে বাকি টুকরোগুলি এক সাইডে রেখে দিলাম এবং এর এক একটা টুকরো দিয়ে আমি এক একটা রুটি বেলে নিব। যতটা পাতলা করা যায়, পাতলা এবং বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নিলাম। এই তো রুটি পাতলা কতটুকু হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন রুটির সাইডের অংশটা আমি কেটে নিয়ে একদম একটা স্কোয়ার সাইজের রুটি আমি তৈরি করে নিব। চারপাশ থেকে যখন অংশগুলি কেটে নেওয়া হয়ে যাবে, দেখবেন স্কোয়ার একটা রুটি হয়ে গিয়েছে। তো এই রুটিটাকে আমি আবার মাঝ বরাবর কেটে 4টা অংশে ভাগ করে নিচ্ছি। এই তো সমান 4 অংশে ভাগ হয়ে গেল, তবে সামান্য একটু ছোট বড় হলেও কোনো সমস্যা নেই। তারপরে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম না, সেই মিশ্রণটাই রুটির উপরের অংশে আমি ব্রাশ করে দিয়ে নিচ্ছি। তবে এখানে আমি 4টা অংশের 3টা অংশে আমি এই মিশ্রণটা ব্রাশ করে নিব এবং একটা ফাঁকা রাখবো। এই তো এখন একটা রুটির অংশের উপরে অন্যগুলি আমি তুলে দিব এবং যেই রুটিটা আমি ফাঁকা রেখেছি, মানে ওই মিশ্রণটা ব্রাশ করিনি, সেই রুটিটা সবার উপরে দিয়ে নিলাম এবং ওই যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা উপরে দিয়ে এই তো দেখুন কিভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আসলে দেখেই বুঝে নেবেন, বলার কিছু নেই, এটা যে কেউ তৈরি করতে পারবেন। আর এভাবে করে আমি সবগুলি একে একে তৈরি করে নিব। আর একটা আমি দেখিয়ে নিচ্ছি। এই তো রুটির 3টা অংশে আমি উপরে ওই ঘিয়ের মিশ্রণটা মাখিয়ে নিব এবং একটা ফাঁকা রেখেছি, যেটা ফাঁকা রেখেছি সেটা আমি উপরে দিয়ে নিলাম। আর এর মাঝখান বরাবর একদম চিকেনের পুরটা দিয়ে আড়াআড়িভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। এই তো এভাবে করে সবগুলি আমার তৈরি করা হয়ে গেলেও এখন একটা প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে সেই তেলের মাঝে আমি এইগুলি সব দিয়ে নিব। তবে এখানে তেলটা বেশি গরম করতে যাবেন না, তেলটা মিডিয়াম হাই হিটে গরম করে নেবেন এবং চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ তেলটা বেশি গরম হয়ে গেলে চট করে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভাজা হবে না এবং এটা ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে কাছে দাঁড়িয়ে থেকে সুন্দর মতো ভেজে নিলেই ভেতরটা যেমন অনেক বেশি ক্রিস্পি হবে, মুচমুচে হবে,
তেমনি এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। এই তো আমি উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর যখন আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসবে তখন এটাকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা প্যাটিস। এই তো সবগুলি ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম, আর তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে এখন একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা বেশি মুচমুচে হয়েছে এবং খেতেও দারুণ মজা হয়েছিল। আমি কিন্তু এই তো 4 লেয়ারের তৈরি করেছি এবং 2 লেয়ার দিয়েও তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এই ছিল খুবই মজাদার চিকেনের পুর ভরা একটা পেটিসের রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।